নবদ্বীপ। এটা হচ্ছে কুলিয়া, কুলদ্বীপ থেকে কুলিয়া। লিখবেন সবাই, নোট করবেন। আর একটু নোট বলে রাখি যে আমরা এখন প্রতি বছরের নয়, এবার এখনো মায়াপুর নবদ্বীপ মন্ডল পরিক্রমা চলছে। হাজার হাজার দেশি বিদেশি, সাদা কালো, উঁচু লম্বা, ইংলিশ বাংলা হিন্দি সমস্ত পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে মহাপ্রভুর পরিবারের হয়ে সবাই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছেন। সমস্ত নবদ্বীপ মন্ডল 9টা দ্বীপ প্রকম্পিত করে তুলছেন। গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, এই ধ্বনিতে প্রকম্পিত করে তুলছে। আমরা যারা যেতে পারিনি সশরীরে, তারা আমরা মানুষে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছি। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের নাম লিখে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আপনাদের গ্রুপে জয়েন করে নিয়েছি। তো দেখবেন সেই 9টা দ্বীপের নাম উচ্চারণ পূর্বক কেউ সকালে স্নান করে যদি মাটিতে মাথা টেকে প্রণাম করে, তাহলে তার নবদ্বীপ মন্ডল পরিক্রমার সমস্ত সুফল লাভ হয়ে যায়। হরি বল। আর আমরা তো মানুষে পরিক্রমা করছি। আজকে বলুন তো দেখি কার 9টা দ্বীপের নাম মনে আছে, শুনেই শুরু করি। 9টা দ্বীপের নাম কার মনে আছে? প্রতিদিন পরীক্ষা থাকবে, এটা কুইজ। নতুন যারা চট করে লিখে নেবেন, খাতা খসড়া খাতা কলম কাছে রাখেন, পরে ভালো ডায়েরি লিখে নেবেন। কেউ বলতে পারবেন না 9টা দ্বীপের নাম? নট বাবার ব্রজেন্দ্র, প্রতিদিন একজন বললে হবে না। দেখি নতুন কারো মুখস্থ করে দেখি। অপরূপা বলো, অপরূপা। সীমান্ত দ্বীপ, মধ্যদ্বীপ, গদ্রুম দ্বীপ, তারপরে ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, কোলদ্বীপ, গদুদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ আর অন্তদ্বীপ। ধন্যবাদ, এই তো অনেক ভালো হয়েছে। আমাদের পুষ্প মাতাজির মুখস্থ হয়ে গেছে দেখছি, পুষ্প মাতাজি। আমরা সবাই একবার উচ্চারণ করে প্রণাম করি, আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমার ফল লাভ হয়ে যাক। অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন পুষ্প মাতাজি কি বলছেন, আবার বলেন। কি যে আগে লিখে দিছিলেন যে সময় যে 13 কথা এসে ই করেছিলেন, অনুষ্ঠান করেছিলেন। মাতাজিকে বাসায় গেছিলাম তো, মাতাজি আমার কাছে জোর করে লিখে নিয়েছিল, ওই জন্য মাতাজির মুখস্থ হয়ে গেছে। আর মাতাজি অনেক অ্যাক্টিভ, ভক্তি জীবনে অনেক সুন্দর একটা অবস্থানে আছে আমাদের পুষ্প মাতাজি। আমি খুব শ্রদ্ধা করি মাতাজি। 13 খাতায় ওনার মতো ভক্ত খুব মুশকিল খুঁজে পাওয়া। যাই হোক, আমরা সবাই একবার উচ্চারণ করি, যাদের মনে নেই বা মুখস্থ করতে পারেননি কিংবা যার লেখা নেই, টক করে লিখে নেবেন। শ্রী সীমান্ত দ্বীপ, শ্রী গদ্রুম দ্বীপ, শ্রী মধ্য দ্বীপ, শ্রী কোল দ্বীপ, শ্রী ঋতু দ্বীপ, শ্রী জন্নু দ্বীপ, শ্রী মদদ্রুম দ্বীপ, শ্রী রুদ্র দ্বীপ, শ্রী অন্ত দ্বীপ। জয় নবদ্বীপ মন্ডল ধাম কি। যারা লিখতে পারেননি, আমাদের দীপক দাদা বাবুর নাম্বারটা নিয়ে নেবেন, ওনার কাছ থেকে সমস্ত নোট বা যা কিছু ঘাটতি আছে ওনার কাছ থেকে সবাই নিয়ে নেবেন। উনি ক্লাস মেইনটেন্স করে। ওনার নাম্বার, আপনার নাম্বারটা ওনার কাছে দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর আপনিও ওনার নাম্বারটা নিয়ে নেবেন। যারা নতুন আছেন, ওনার সাথে যাদের যোগাযোগ নেই, তাহলে আপনাদের সমস্ত তথ্যপত্র যেখানে যা প্রয়োজন উনি দিয়ে দিতে পারবেন। এখন আসুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। এখনো 7-8 জন উপস্থিত নেই ক্লাসে, জানি টুরে আছে 2-3 জন তার মধ্যে। কোলদ্বীপ, কোল
কথাটির অর্থ কি কেউ জানেন? আজকে মাত্র 6 কিলো হাঁটাহাঁটি আছে, মাত্র 6 কিলো, বেশি নেই। তো আজকে আমরা দর্শনীয় স্থান আছে আমাদের অনেক, আজকে যেহেতু নবদ্বীপ মন্ডলে ঢুকবো, তো কোলদ্বীপ মানে কোল মানে বরাহ, বরাহ অবতার এখানে অবতীর্ণ হয়েছিলেন, তাই এই দ্বীপের নাম হয়েছিল কোলদ্বীপ। আর এই কোলদ্বীপ পরবর্তীকালে মহাপুরুষ নাম ছিল কুলিয়া। লিখবেন কিন্তু নোটগুলো করবেন, কুলিয়া। সুকমল প্রভু লেখেন কখন? আমার তো মনে হচ্ছে না আপনি লিখতেছেন। সুকেশ প্রভু লিখছেন কুলিয়া, মহাপুরুষ নাম ছিল কুলিয়া। বলা হয় না মহাপুরুষ যখন কুলিয়াতে এসেছিলেন তখন মায়াপুরের সমস্ত ভক্তরা মহাপ্রভুকে এক নজর দর্শন করবার জন্য সবাই ধাবিত হয়েছিল, কিন্তু একটা নৌকায় যে 20 জন উঠে সেখানে 100 জন উঠছিল, আর 20 জনের জায়গায় 100 জন উঠলে নৌকাটা ডুবে যাচ্ছিল গঙ্গায়, আর সবার সাথে ওপারে কুলিয়ায় পার হয়ে যাচ্ছিল। লাস্টে নৌকা সংকুলন না হওয়ার কারণে সমগ্র মায়াপুরবাসী গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কেটে কুলিয়াতে যাচ্ছিলেন মহাপ্রভুকে একটি বারের জন্য দর্শন করবার জন্য। কেন? মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে প্রথম কুলিয়াতে এসেছেন। কুলিয়া মানে নবদ্বীপ, বর্তমান নবদ্বীপ। তাহলে কোলদ্বীপ থেকে কুলিয়া, কুলিয়া থেকে নবদ্বীপ, এইভাবে লেখেন। কোলদ্বীপ থেকে কুলিয়া, কুলিয়া থেকে অধুনা নবদ্বীপ। তো যখন এরকম হাজার হাজার মায়াপুরবাসী সদ্য সন্ন্যাস গ্রহণকারী গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য গঙ্গায় ঝাঁপ দিচ্ছিলেন, তখন গঙ্গার জল দেখার মতো সুযোগ ছিল না, সব কালো কালো মাথা মাথা হয়ে গিয়েছিল। এই হচ্ছে সেই কুলিয়া নগরী, যেখানে মহাপ্রভু আশি বছর বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ মহাপ্রভু যে কাষ্ঠ নির্মিত বিগ্রহ সেবা করেছিলেন, সেই সেবিত বিগ্রহ এখনো বর্তমান আছে। তো মহাপ্রভুর জীবদ্দশাতে তিনি তখন এই জগতে প্রকট ছিলেন, তখনও মহাপ্রভু যেহেতু সন্ন্যাস লীলা গ্রহণ করেছেন, দেখুন নবদ্বীপ মন্ডল পরিক্রমা রয়ে তো মহাপ্রভুকে যখন দর্শন করতে পারতেন না বা সামনে যেতে পারতেন না, তো তখন মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন যে আমার নিম কাষ্ঠতে আমার বিগ্রহ নির্মাণ করে তুমি বিগ্রহ সেবা করো, আমি তোমার সেবা প্রতিনিয়ত গ্রহণ করব। তখন মাত্র 16 বছর বয়স বিষ্ণুপ্রিয়া দেবীর। অনেক কিছু বোঝার আছে কিন্তু। এই 16 বছর বয়স থেকে তিনি বিষ্ণুপ্রিয়া দেবী যখন 16 বছর বয়স, মহাপ্রভু তখন কত বয়স? 24 বছর। 16 বছর বয়স থেকে বিষ্ণুপ্রিয়া দেবী এই কাষ্ঠ নির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করেছিলেন অকৃত্রিম ভাবে, নিষ্ঠা সহকারে। এবং তিনি 96 বছর এই জগতে প্রকট ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সেই হিসাব করলে তিনি 80 বছর সেবা করেছিলেন এক নাগাড়ে, নিরবচ্ছিন্ন ভাবে এই গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করেছিলেন। হ্যাঁ, এই জন্য ধামেশ্বর মহাপ্রভু বলা হয়, ধামেশ্বর মহাপ্রভু। ধামেশ্বর মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী বিগ্রহ। এই মন্দির মহাপ্রভুর পাড়ায় অবস্থিত। যাই হোক, আমি সংক্ষেপে বিষ্ণুপ্রিয়া দেবীর বাপের বাড়ির বর্ণনা করলাম এই কুলিয়াতে বা নবদ্বীপে বা কোলদ্বীপে। আমরা এখন
সবাই রেডি তো? ব্যাগ লাগেজ রেডি তো? ব্যাগ তো লাগেজ সব ট্রাকে উঠিয়ে দেন। যারা নতুন ঢুকে আজকে জয়েন করলেন, ব্যাগগুলো আত্মাজিদের ট্রাক আলাদা, প্রবীদের ট্রাক আলাদা। আজ থেকে আমরা কেউ বাংলাদেশে নেই, কিন্তু আমরা সবাই কিন্তু নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছি। মানুষে এই মানসিকতায় সবাই থাকবেন, একটা আবেশে থাকবেন। বিশেষ করে নতুনদের জন্য বলছি, আপনাদের লাগেজ তুলে দিয়ে শুধু ছোট্ট একটা ব্যাগ কাছে রাখুন, সেখানে জলের বোতল। আমি রেজিস্ট্রেশন করে দেওয়ার ব্যবস্থা করবো এক্ষুনি। 2000 টাকা করে লাগবে, টাকাটা আমি নিজেও দিয়ে দিচ্ছি। পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন খরচ সব আমার। আপনারা শুধু পরিক্রমা করুন, আনন্দ করুন। যদি মনে হয় পরে এই বাকি টাকা বা ধার করা টাকা দিয়ে দেবেন, দিনা থাকবে না, তখন পরে দিয়ে দিন আমাকে। তো ছোট্ট একটা ব্যাগ কাছে রাখুন, যেখানে একটা মোবাইলটা থাকবে, একটা জলের বোতল থাকবে, আর এই বইটা থাকবে, গাইড বুকটা থাকবে হাতে। কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সব এই গাইড বুকে দেওয়া আছে। এই যে ইতিমধ্যে আপনাদের সামনে শুভ খবর এসে গেছে, আপনার মাতাজিকে পাঠিয়েছিলাম আলমিরাতে একটা গ্রন্থ খুঁজতে, সেখানে যে নবদ্বীপ মন্ডল পরিক্রমার সেই গাইড বুক পেয়ে গেছে। জয় সরি ব্রজমন্ডল পরিক্রমা কে, এই সে ব্রজমন্ডল পরিক্রমা আমি করাবো আপনাদেরকে 84 ক্রোশ। 84 ক্রোশ পরিক্রমা যদি একবার করাতে পারি আপনাদের, যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, দেখবেন আপনারা বৃন্দাবন সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, বিভিন্ন তীর্থস্থান সম্পর্কে, ব্রজলীলার বিভিন্ন স্থানে পুঙ্খানুপুঙ্খ সব আপনারা জানতে পেরে যাবেন। আশা আছে কৃষ্ণ যেন আমাকে এই জগতে আরো কিছুদিন রাখে, যাতে আপনাদের সাথে আমি আমার যত জানাবার আছে, আমার যত তথ্য আছে, যেন আপনাদেরকে দিয়ে যেতে পারি। যেন আমার জন্য আপনারা প্রার্থনা করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে আমার কাছে যা কিছু আছে অকৃত্রিম ভাবে যেন সবকিছু দিয়ে যেতে পারি। তা আপনারা এখন তাহলে আগে যাবে তুলসী মহারানী, তারপরে যাবে প্রভুপাদ, তারপরে যাবে গৌর নিতাই, এরপরে থাকবে প্রভুরা, দুই পাশে লাইন দিয়ে কীর্তন করতে করতে যাবে, মাঝখানে মাইক থাকবে, সবার শেষে থাকবে মাতাজিরা। মাতাজিরা পিছনে থাকে বলে মন খারাপ করে অনেকে, কেউ আগে উঠে চলে যেতে চায়, প্রভুদের সাথে পাল্লা দিতে চায়। তাদের সম্পর্কে কালকে দেখলাম শ্রীপাদ কমলাপতি বাবু বলছিলেন, মায়েরা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আপনারা মায়ের জাত তো, ছেলে পেলে শিশু বাচ্চারা পথে ঘাটে পড়ে যায় কি না যায় দেখে শুনে নিয়ে আসতে, এই জন্য আপনারা পিছনে থাকবেন, সবাইকে দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য। কমলাপতি খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন যে মায়েরা তো অত্যন্ত মমতাময়ী, ছেলেদের সন্তানদের পিছনে রেখে মায়েরা কি আগে আগে দৌড়াতে পারে? কখনো না। মায়েরা পিছনে থাকবে কেন? কোনো ছেলে সন্তান, শিশু সন্তান বা অবশ সন্তান যেন পিছনে না পড়ে যায়, থেকে না যায়, হারিয়ে না যায়, অন্যমনস্ক না হয়ে যায়। এভাবে আমরা গৌরাঙ্গ নিত্যানন্দ বলতে বলতে, জপ করতে করতে আমরা এখন কুলিয়াতে প্রবেশ করব, অর্থাৎ মূল নবদ্বীপে প্রবেশ করব, শহরে। আমরা প্রবেশ করব গৌরাঙ্গ সেতুর পাশ দিয়ে, যে রাস্তায় গেছে গঙ্গার পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে, রাস্তা ধরে যাব, সবাই যেদিকে যাবে আপনারা সেদিকে যাবেন। গিয়ে প্রথমে আমাদের বাঁধবে পৌর মায়ের মন্দির। আমরা গতকালকে আসার পথে পুষ্কর তীর্থ সম্পর্কে আলোচনা করেছি, এটা মধ্যদ্বীপের অন্তর্গত। হ্যাঁ, হয়েছে তো আলোচনা। এখানে কোন ব্রাহ্মণ বাস করতেন, সত্য যুগে কোন ব্রাহ্মণ এখানে অবস্থান করতেন, সেই ব্রাহ্মণের নাম কি? কুইজ বলুন, যে কেউ বলতে পারেন, বলেন বলেন, কি ব্যাপার, কারণ মনে নেই? হ্যাঁ বলেন। দেবদাস। হরি বল। ওই নাম ছিল দিবদাস। পুষ্কর তীর্থ ভারতবর্ষের কোন স্টেটে অবস্থিত? পুষ্কর তীর্থ ভারতবর্ষের কোন স্টেটে অবস্থিত? রাজস্থানে প্রভু। রাজস্থানে। তাহলে একজন শুধু পড়াশোনা করেছে, দুইজন, আর কেউ পড়াশোনা করেনি? হ্যাঁ, ব্রহ্মার দুইজন স্ত্রী ছিল, দুইজন স্ত্রীর নাম কি? সাবিত্রী ও গায়ত্রী। অন্যরা সুযোগ, অন্যদের সুযোগ দেন, যে অন্য তারা কিভাবে পড়াশোনা করছে। ভালো স্টুডেন্টরা তো সবসময় আগে আগে বলে, আমি জানি। সাবিত্রী আর গায়ত্রী। গায়ত্রীকে কিভাবে বিবাহ করেছিলেন, কিভাবে তার বাবা মার কাছ থেকে সম্প্রদান হিসেবে দান গ্রহণ করেছিলেন, মনে পড়ে কি?
গাভী রূপে মন্ত্র বলে অর্থাৎ একটা মহেন্দ্রক্ষণে, শুভ মহেন্দ্রক্ষণে ব্রহ্মার একটা যজ্ঞ করার কথা ছিল পুষ্কর তীর্থের পাড়ে বসে, কিন্তু সেই মহেন্দ্রক্ষণে সেই মুহূর্তে তার প্রথম স্ত্রী সাবিত্রী অন্যত্র বেড়াতে গিয়েছিলেন বলে সেই টাইমটা আবার হয়ে যাচ্ছিল। সেই কারণে যোগ বলে ব্রহ্মা যে এত কিছু সৃষ্টি করতে পারে সেটা স্ত্রী সৃষ্টি করে নিতে পারবে না। তারা গাভীকে একটা নারীতে রূপান্তরিত করে সঙ্গে সঙ্গে মালা বদল করে গন্ধর্ব বিয়ে না রাক্ষস বিয়ে বলে বিবাহ করে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হোমযজ্ঞ করে তার সেই তপস্যা সফল করেছিলেন। পৃথিবীতে একটাই ব্রহ্মার মন্দির আছে, নতুনরা বলবেন সেই মন্দিরটা কোথায়? পশ্চিম মেদিনীপুর কম্বোডিয়ায়। পশ্চিম মেদিনীপুর না, কম্বোডিয়া। কম্বোডিয়া এখনো পর্যন্ত ইতিহাস বলছে, গিনেস বুক বলছে এখনো পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মন্দির হচ্ছে কম্বোডিয়া। এই নোটগুলো রেখে দেবেন। তো আমরা পুষ্কর তীর্থ গতকালকে গিয়েছিলাম। কুরুক্ষেত্র মনে আছে তো সবার? কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র নাম হয়েছিল কেন? এখানে কি লীলা করেছিলেন মনে পড়ে কি? এই যে আমরা যখন পুষ্কর তীর্থ থেকে হেঁটে হেঁটে প্রধান সড়ক ধরে নবদ্বীপ কৃষ্ণনগরের প্রধান সড়ক ধরে যখন আসছিলাম তখন দেখি উঁচু একটা ভিটি ছিল, উঁচু হট্ট বলা হয়। কেন উচ্চ হট্টর মহিমা কি কে বলতে পারে? মনে নেই? গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, বলেন বলেন বলেন। যাদের মোবাইল অফ থাকে দেখছেন তারা কথা বলতে পারছে না, কেন? তারা ক্লাস করে না ঠিকঠাক মতো। কেউ ঠিকঠাক মতো ক্লাস করে না, মনোযোগী না। এত সুন্দর লীলা যাচ্ছেন সশরীরে অথচ বলতে পারছেন না কেন? কৃষ্ণপ্রভু বলেন, কৃষ্ণপ্রভু আপনি বলেন। এই কুরুক্ষেত্র উৎসর্ট কেন, কিসের কি মাহাত্ম এখানে? সবাই একটু মনোযোগী হবেন, আরো আর একটু লেখালেখি করবেন, নোট রাখবেন। কোথা থেকে কোথায় যাচ্ছি ধীরে ধীরে সব নোট করবেন, যাতে এই নোটটা খুললে আপনি মানুষে আবার একবার নিজে নিজে যেতে পারেন। এখানে বলা হচ্ছে যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে আবির্ভূত হবেন এই সংবাদ নারদমুনি দেবতাদের দিয়েছিল না? সে দ্বারকার থেকে ফিরে এই সংবাদ পেয়ে দেবতারা এসে এই উচ্চ হট্ট মানে উচ্চ ঢিবির করে দাঁড়িয়ে হ্যাঁ হরিনাম উচ্চের স্বরে হরিনাম সংকীর্তন করেছিলেন। হরিনাম সংকীর্তন করেছিলেন উচ্চের স্বরে। তাই এই জায়গাটা হচ্ছে উচ্চ হট্ট। উচ্চ মানে কি? উচ্চ স্বরে, হট্ট মানে হট্টগোল বা স্বর। উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করেছিলেন। আর বলা আছে 100 বছর হরিয়ানার কুরুক্ষেত্রে বসবাস করলে যে ফল লাভ হয়, 100 বছর হরিয়ানাতে যে কুরুক্ষেত্র যেখানে যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রে 100 বছর বাস করলে যে ফল লাভ হয়, আর এই উচ্চ হাটা এখানে 1 বছর 1 রাত বাস করলে সে একই ফল লাভ হয়। আমরা ঠিক গঙ্গার উপরে বাস করেছি গত রাত, আর এই উচ্চ হাটটা হচ্ছে গঙ্গার এপারে পূর্ব পারে, আমরা এখন পশ্চিম পারে চলে গেছি। যাক, আমরা এই কথা শুনতে শুনতে আমরা পৌরমার মন্দির চলে গেছি। যোগমায়া, যোগমায়া ভগবতী দেবী এখানে অবস্থান করছেন। দেখেন বিশাল বড় বট গাছ, অনেক বাজার আছে, দোকানঘাট আছে, যেখানে জবা ফুলের মালা পাওয়া যায়। মাকে আপনারা নিবেদন করতে পারেন জবা ফুলের মালা, মা খুব প্রীত হয়। ধামেশ্বরী মাতা, যেখানে ধামেশ্বর শিব আছে, ধামেশ্বর শিব। আর পৌরমা মানে কি? পৌর,
মানে পুরামা নামে পুরামাতলা দেখবেন লেখা আছে প্রত্যেকটা রাস্তায় বা শহরে। পুরামাতলা, পুরামা হচ্ছে পৌরমার অপভ্র অংশ। লিখবেন, নোট করবেন, পুরামা দেবী বর্তমান নাম, আর এর আগের নাম ছিল পৌরমায়া। পৌরমায়া মন্দির, অর্থাৎ পৌরমায়া, মায়া দেবীকে ভগবতী বা দুর্গা দেবী, শিবের পত্নী। এখানে ধামের ধাম পাড়া দিচ্ছেন। নবদ্বীপ ধাম দর্শনকালে অবশ্যই এই পৌরমায়া দর্শন করতে হয়, কেননা পৌরমায়ার কৃপা ছাড়া কেউ নবদ্বীপ ধাম দর্শন করতে পারে না। এজন্য আমরা দেখবেন ধামেশ্বর শিব আর এই পৌরমার মন্দির আগে এসে প্রার্থনা করে যায়। কেন জানেন? এই শিবজি মহারাজের অনুমতি আর এই পৌরমায়ার অনুমতি ছাড়া, তাদের কৃপা ছাড়া আপনি কখনো তোমার সেই দূরে ক্লাসে ঢুকছে সবাই, কিন্তু এখনো 60 ওভার হয়নি, এখনো কোরআন পূরণ হয়নি। আমাদের 62-63 জন জয়েন করে, এখনো 5 জন নেই। এই 5 জন মনে হয় এখন এসে আছে, টুরি আছে আমাদের। যারা পৌরমাকে দর্শন করবেন, করে একটু পরিক্রমা করবেন, করে দেখবেন তার পাশেই আর একটা বটবৃক্ষ, পরপর দুটো বট গাছ। সেই বট গাছের নিচে বিশাল বড় শিবলিঙ্গ। প্রণাম করবেন, যদি হাতে ডাব জল কিছু থাকে শিবের মাথায় ঢালবেন, সমস্যা নাই। এখানে বাজার তো কেউ নিষেধ করবে না। এখান থেকে শাখা সিঁদুর সিঁদুর অনেক কিছু পাওয়া যায়, কিনতে পারেন। আগে বোঝা না বাড়ানোই ভালো। পরিক্রমা শেষ হয়ে যাবে যখন নবদ্বীপে মায়াপুর ঢুকবেন, যেদিন মিলন মেলা হবে ওই দিন বিকেলে কেনাকাটা করতে আসবেন, নবদ্বীপে কেনাকাটা করতে আসবেন, আমি নিয়ে আসবো আপনাদেরকে। এই হচ্ছে পৌরমার মন্দির। এখানে বাংলাদেশ থেকে এসেছি, পয়সা করে খরচ করে সময় ব্যয় করে অনেক কষ্ট করে পাসপোর্ট করে আমাদের সে উদ্দেশ্য যেন সফল হয়, আমরা যেন নবদ্বীপ মন্ডল ধাম, ধামের মাহাত্ম শ্রবণ কীর্তন করে হৃদয়ে ধারণ করতে পারি, এবং আসার উদ্দেশ্য যেন পূর্ণ হয়। জয় পৌর মায়া মন্দির কি জয়, যোগমায়া ভগবতী দেবী কি জয়, ধামেশ্বর শিবজি মহারাজ কি। ধামেশ্বর শিব কিন্তু ওখানে নয়, ধামেশ্বর শিব কিন্তু মায়াপুরে, যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তার পাশেই কিন্তু ধামেশ্বর শিব ধামকে রক্ষা করছেন, পাহারা দিচ্ছেন। এবার ধামেশ্বর শিব থেকে আমরা একটুখানি ব্যাকে গিয়ে সোনার গৌরাঙ্গ দর্শন করে আসব। এখানে বিশাল বড় মন্দির, বাইরে থেকে বুঝতে পারবেন না এটা মন্দির, বাইরে থেকে মনে হবে বিশাল বড় একটা বিল্ডিং, ছোট্ট একটা গেট, আগের গাত তো, কিন্তু ভিতরে ঢুকে দেখবেন বিশাল বড় নাট মন্দির, আর কমপক্ষে 30-40টা সিঁড়ি উপরে উঠলে মন্দির। অর্থাৎ 2 তলা কিন্তু ওইভাবে করা না, সে 1 তলা থেকে নাট মন্দির থেকে সিঁড়ি করে করে নিয়ে যাওয়া উপরে। সোনার গৌরাঙ্গ এখন আছে কিনা আমি জানি না, আমি ক্ষমা চেয়ে নেবো, আমার অপরাধ হোক। ধামে গেলে শুধু টাকা রুক্ষ ব্যবহার, আপনারা যে
বিষ্ণুপ্রিয়া দেবীর বাপের বাড়ি যাবেন, যে বিষ্ণুপ্রিয়া দেবীর যে বিগ্রহ 80 বছর সেবা করেছেন, সেই বিগ্রহ দর্শন করতে গেলে আপনাকে 10 টাকা না কত জন টিকিট কাটতে হবে, অথচ ফ্রি ছিল একসময় কিন্তু এগুলা। হ্যাঁ, দেবানন্দ পণ্ডিতের না কার বাড়ির পাশে। তো আমরা এখন সোনার গৌরাঙ্গ তাও দর্শন করবো, এসেছি যখন পরিক্রমা করতে, 20 টাকায় আর কি আসে যায়, দর্শন করুন অন্তত। এখানে দর্শন করে এখানে দাঁড়ানোর দরকার নেই, আমরা আবার ফিরে যাব। এবার চলে যাব আমরা ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। বেশি না, ছোট শহর তো, ঘুরে ঘুরে সব দর্শন করা যাবে। এই যে তীর্থযাত্রা শেষ করা বাহিনী এখন ফিরে আসলো মনে হয়। তো আপনার সবাই কীর্তন করতে করতে, ছোট রাস্তা, রিক্সা ভ্যান আছে, লোকের জটলা আছে, কেউ যেন হারিয়ে যাবেন না। ফলো করবেন, আপনার নিজের লোকদের ফলো করবেন, কারা যাচ্ছে কমে যাচ্ছে। হ্যাঁ, তো ধীরে ধীরে সবাই এক চিকন গলি, সরু গলি ভিতরে যে আমরা নিত্য কীর্তন করব। আর এই এই ধামেশ্বর মহাপ্রভুকে, এটা হচ্ছে মহাপ্রভুর শ্বশুর বাড়ি এসে গেলাম, কিন্তু আমরা মামার বাড়ি চলে এসেছি এখন। মহাপ্রভুর শ্বশুর বাড়ি এই সেই মহাপ্রভুর শ্বশুরের নাম কারো মনে আছে? বিষ্ণুপ্রিয়া দেবীর পিতার নাম বনমালী ঘটক, এই বিয়ের ঘটকালি করেছিলেন। বনমালী ঘটক ছিলেন এই বিয়ের ঘটক, মহাপ্রভুর বিয়ের ঘটক। সার্থক জীবন বনমালী ঘটকের। মধু নাপিত ছিল মহাপ্রভুর, এই মস্তক মুন্ডন করে দিয়েছিলেন, সার্থক মধু নাপিতের জীবন। তো আমরা এখন আস্তে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। এখানে কিছুক্ষণ অবস্থান করব, কিছুক্ষণ অবস্থান করে আপনারা এই ধামেশ্বর শিবের এখানে দেখবেন পাদুকা আছে, মহাপ্রভুর পাদুকা। এই পাদুকা দর্শন করবেন, কিন্তু পুরোহিতকে একটু ঘুষ দিলি আপনি মাথায় ঠেকাতেও পারবেন, শুধু টাকার দরকার। নিয়ম নেই, কিন্তু টাকা দিলে হয়। পুরী ধামে আপনি দূর থেকে জগন্নাথকে দর্শন করবেন, কিন্তু যদি 100-150 টাকা দেন, আপনাকে ভিতর দিয়ে পান্ডারা একদম জগন্নাথের মন্দিরের সামনে নিয়ে যাবে, ভান্ডার ঘর পর্যন্ত দেখিয়ে দেবে টাকা দিলে। ক্ষমা করেন, ভগবান জগন্নাথ আমি ক্ষমা করুক, মহাপ্রভু ক্ষমা করুক, আমি নিন্দা করছি না, মানে আপনাদের কৌশলগুলো শিখিয়ে দিচ্ছি। যদি আপনারা সেই পাদুকা মস্তকে ধারণ করতে চান, একটু পূজারীর সাথে কন্ট্যাক্ট করবেন টাকা দিয়ে। তো আপনারা সবাই যখন মানুষেই টাকা পয়সা দিচ্ছেন, সরাসরি দিতে হচ্ছে না, আমি দিয়ে দেবো টাকা, সবার টাকা আমি দিয়ে দেবো, জেনে যা খরচ। আপনার মন্দির থেকে রামসারা ধাম থেকে যাত্রা থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত যত খরচ, রাস্তাঘাটে সব খরচ আমার। আপনারা মার্কেটিং করবেন, সেও খরচ আমি দিয়ে দেবো, শুধু বাড়ি এসে পরে টাকাটা দিয়ে দেবেন। আরে বল, এরকম সুযোগ আর কোনো তীর্থগুরু দেবে না কিন্তু। আগে টাকা নিয়ে তারপরে এই যে সব টাকা আগে, তারপরে বাসের সিট। কিন্তু আমি এরকম কাজ করবো না, আমি আগে ঘুরাই নিয়ে আসবো, পরে টাকা নেবো। যাই হোক, আপনারা দেখেন এই ধামেশ্বর শিবের চিত্রপট পাওয়া যায়, কিনবেন, সে টাকা আমি দেব। তো এখানে 4 বার পরিক্রমা করবেন, আর বেশি জটলা করবেন না, এই পাশ থেকে ঢুকবেন, ওই পাশ থেকে বেরিয়ে পরিক্রমা করবেন। আর যারা কীর্তনাদি করেন, তারা নাট মন্দির আছে সুন্দর, সেই অনেক বছর আগে সেই নাট মন্দির। কীর্তনাদি সবাই করুন। এবং এখানে মহাপ্রভু যেহেতু শ্বশুর বাড়ি, আমাদের কিছুক্ষণ থাকা উচিত। এখানে দেখবেন পাশেই মহাপ্রভুর সেই বিষ্ণুপ্রিয়া দেবীর বংশ পরম্পরা এখনো আছে, যারা এখনো নিরবিচ্ছিন্ন ভাবে মহাপ্রভু সেবা করে চলেছেন। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইপো পরম্পরা যারা আছে, তারা এখনো এই বিগ্রহ সেবা করে চলেছেন। তো কত বছর বিগ্রহ সেবা হচ্ছে তাহলে?
মনে পড়ে কি? মহাপ্রভু থাকতে শুরু হয়েছিল, তাহলে 500 কত 30 বছর টছর এই বিগ্রহ সেবা হচ্ছে, তাহলে সেই বিগ্রহ আমাদের কাছে অনেক আরাধ্য কিনা, অনেক দুষ্প্রাপ্য কিনা। সুন্দর করে দর্শন করবেন, প্রণাম করবেন এবং ওই পাদুকা মস্তকে ধারণ করবেন। হরে কৃষ্ণ। এর পাশে হচ্ছে নিত্যানন্দ প্রভু কি ছিল কেউ মনে করবেন? হরি বল। এই মহাপ্রভু তো আমরা এখন ধীরে ধীরে সমাধির দর্শন হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে ধীরে করে গুরুদেব পরম্পরা কিন্তু গাবার জন্য কেউ নাই করে দিয়েছিলেন, চোখে দেখতে না। মহাপ্রভুর জন্মস্থান। এবার আপনি বলেন কোনটা অরিজিনাল জন্মস্থান হিসেবে আপনি গ্রহণ করবেন। প্রত্যেক ব্রাহ্মণের বাড়ির সামনে বাঁধানো এবং তার গায়ে একটা সাইনবোর্ড ঝুলছে, নিমায়ে অনামিকা ঢুকতে পারেনি নাকি? তালতলা অনামিকা ঢুকছো নাকি? অনামিকা তো এই জগন্নাথ দাস বাবাজি ওনার মহিমা কীর্তন হবে, ওখানে যাবেন, ওখানে আমরা সব পূজা করবো। ওখানে সকালে গ্রুপ শহর প্রায় শেষের পথে, আমাদের ছোট্ট শহর কিন্তু নবদ্বীপ, এটা থানা শহর কত বড় হতে পারে এরকম। তো এখন আমরা আরো কোলের ডাঙায় গিয়ে সকালে প্রসাদ পাবো। হম সিদ্ধর স্বামী মহারাজের মঠ আছে এখানে।